আমরা এখন দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর, কিভাবে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যায়। সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা এখন দেখব। 2, 4 এবং একটা হচ্ছে 7, এটা হচ্ছে অক্টালে। অক্টালে আমরা বলতেই পারি, কারণ 8 সহ তার উপরে কোনো সংখ্যা আমরা ব্যবহার করি নাই বা অঙ্ক ব্যবহার করি নাই। এখন আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাইতে যেটা দেখলাম একটু আগে, যে প্রত্যেকটা সংখ্যার সাথে তার বেস গুণ করে দিব। 2 গুণন 8, তারপর 4 গুণন 8, তারপর 7 গুণন 8, প্রত্যেকটা আমরা যোগ করে দিব। প্রত্যেকটা যোগ করে দিলাম। এখন আমরা এটা 0, 1, এটা 2 করব, তাহলে হচ্ছে 0, 1 এবং 2। তো এখন কত আসে? 2 গুণন হচ্ছে 8 এর উপর স্কোয়ার মানে কত? 8 8 64, 64 প্লাস 4 গুণন 8, 4 গুণন 8 এর পর 1 মানে 8ই, প্লাস 7 ইন্টু 1 কেন হবে? কারণ 8 এর পর 0, কোনো কিছুর পর 0 মানে সেটা 1। এখন 64 গুণন 2 হবে কত? 64 গুণন 2 হচ্ছে আমাদের 8 12, তাহলে 128, প্লাস 4 আসতে 32, প্লাস 7। এটার অ্যান্সার কত হবে? 128, 32 এবং 7 এর যোগফল। এটা কত আসতেছে? 7 আর 16, 17 7, হাতে হচ্ছে 1, 3 আর 4, 4 আর 2 6 এবং 1, 1 এর 1। এই যে আমরা এটা পাইলাম, এইটাই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। তো 447 অক্টাল, যার ডেসিমাল নাম্বার হচ্ছে 167। তো এইভাবে আমরা রূপান্তর করছি। আমরা অক্টাল দেখলাম, এটা হচ্ছে আমাদের অক্টাল, অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল আমরা দেখলাম।